হ্যাঁ, পুরুষ গাছ এই সব ধরে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দর্শক, বরাবর আবার নতুন ভিডিওতে চলে আসছি। আর আজকে হচ্ছে বিষয়টা হচ্ছে যে আমার ভাই, হ্যাঁ, পরিচয় দেব এবং লিচু গাছের সম্পর্কে এবং মরিচ গাছ আছে, মরিচ গাছের সম্পর্কে আমি একটু ভাইয়ের সহযোগিতা নেব। আর আমার ভিডিওগুলা আপনারা তো দেখেনি নিয়মিত, আমার ভিডিও দেখে অনেকেই স্বাবলম্বী বা অনেকেই অনেক কাজে করছেন। তো ইনশাআল্লাহ আজকে আমার অভিজ্ঞতা, আমি যেহেতু নতুন মানুষ, অনেকদিন ভিডিও দেখাই এবং নিজেও কাজ করি, যেগুলো নিজের কাজ প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি, সেগুলো দেখার চেষ্টা করি। তো আজকে অবশ্য আপনার কি কমাই ভাই, আপনার পরিচয়টা দেন তো। জি, আমার নাম মোহাম্মদ আবু হোসেন। আমি আমার গ্রিন কোম্পানি থেকে আসছি। আমাদের ডিপো হচ্ছে নওগাঁ নৌহাটা। তো তাহলে আপনার বাড়ি হচ্ছে নওগাঁ বাড়ি না? জয়পুরের বাসা। ও, তাহলে আপনি এই যে লিচুর যে পরিচর্যা থেকে শুরু করে আপনার মাঠ পর্যায়ে কি আপনারা শুধু লিচু বাগান বলতে না, সব সবকিছুই এগুলো দেখাশোনা করেন? লিচু শুধু না, আপনি হচ্ছে লিচু, ধান, মরিচ, ভুট্টা, হ্যাঁ, গম, হ্যাঁ। বেগুন, যত কিছু আছে সবকিছু আমরা হলো ট্রিটমেন্ট করি, ও, দেখাশোনা করি। মানে ট্রিটমেন্ট হ্যাঁ, করেন। ও, তো দর্শক, ওনারা ট্রিটমেন্ট করে রোগ বালাই থেকে শুরু করে, হ্যাঁ, ধান খেতে কি ওষুধ দিতে হবে, কি কীটনাশক দিতে হবে, সেই সম্পর্কে ওনারা ধারণা দেয়। ওনারা অবশ্য মাঠ অফিসার, মাঠ কর্মী, এটা কোম্পানির এমাগ্রিন কোম্পানির, আমার গ্রিন কোম্পানি। এমাগ্রিন কোম্পানি, সেটা কোম্পানির মাঠ অফিসার। আর আজকে আমি ওনাকে ফোন দিয়ে কল করে নিয়ে আসছি যে আমার এই লিচু বাগানটা সম্পর্কে কি পরিচর্যা করব বা কি কীটনাশক ব্যবহার করব সেই সম্পর্কে অবশ্য ওনার কাছে আমি জানবো। আর আমার কিছু মরিচ গাছ আছে, সেই সম্পর্কেও অবশ্য ওনাকে দেখাবো এবং আমি জানবো এটা কি করণীয় বা কিভাবে করব। এই ভিডিওতে আমিও শিখবো, আপনাদের ভিডিও আপনাদেরও শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো দেখি ভাই কি দেখাচ্ছে, কি সেটা দেখবো। দেখেন, আপনার যে ওই যে ওইটা যেরকম কাঠি আসেনি, হ্যাঁ, হ্যাঁ, ওটা কিন্তু আপনার প্রচুর ফল আসছে। হ্যাঁ, এই গাছটা। হ্যাঁ, আর এখানে দেখেন ওই যে আপনার হলো অনেক মানে কালো হয়ে পড়ে গেছে, দেখেন হ্যাঁ, হ্যাঁ। ওটা আপনার ঝরে গেছে, অনেক কাঠি আপনার ঝরে গেছে। তো আপনার হলো এখন করণীয় কি, আপনার এখন এখানে ওষুধ দিতে হবে। মানে গুটিটা একটু বড় হলে স্প্রে দিতে হবে। বইটা কি এখন বড় হয়েছে? এখনো বড় হয় না, আরো 3-4 দিন যাওয়া লাগে। গুটিটা এইরকম আসতে হবে। আচ্ছা, দেখি একটু। ওই যে ফল দেখলেন না, হ্যাঁ, হ্যাঁ, ওই ফলের গুটি ঠিক এইরকম আসতে হবে। এই যে আসছে আপনার গুটি, হ্যাঁ, ধরেন যেটা, এই গুটিটা যখন আসবে তখন আপনার হলো এই গুটির স্প্রে দিতে হবে। হ্যাঁ। এখানে স্প্রে দিলে আপনার প্রতিটা আপনার হলো যত ফল আছে সব আটকে যাবে, মনে করেন এই আর গুড, একটাও এই ঝরবে না। গুটি কি আরো বড় হইতে হবে না এই না, সময়? এখানে এখনই স্প্রে দিতে হবে। এখন স্প্রে করতে হ্যাঁ, হবে? দিলে আপনার এই গুটিটা আপনার হলো আটকে যাবে আর আপনার ঝরবে না। এই গুটিটা স্প্রে এখন কি কি স্প্রে দেওয়া বা এরকম এখানে ওষুধ আপনার ব্যবহার হলো করতে হবে? আপনার এখানে স্প্রে দিতে হবে। হ্যাঁ, আপনার হলো পচানির ওষুধ আগে, মানে ব্লাস্ট। হ্যাঁ, ওর সঙ্গে আপনার হচ্ছে পোকা, কারেন্ট পোকা, হ্যাঁ, এই দুটার সাথে আপনার হলো স্প্রে দিতে হবে। হ্যাঁ। মানে পচানি এবং কারেন্ট পোকা। কারেন্ট পোকা, এটা কীটনাশকের নামটা কি? এটা আপনার হলো ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ। হ্যাঁ, আর পচানি আপনার এটা হচ্ছে, সামনে দিকে। হ্যাঁ, পচানির ওষুধটা হচ্ছে আপনার হলো ডাইফেনোকোনাজল এবং প্রোপিকোনাজল। এই হ্যাঁ, দুটা গ্রুপ, মানে দুটা গ্রুপে যে ওষুধটা আছে এই ওষুধটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, ডাইফেনোকোনাজল এবং প্রোপিকোনাজল। আর ওর সঙ্গে ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ মানে যুক্ত করে স্প্রে দিতে হবে। দিলে এই যে ফলগুলো আপনার হ্যাঁ। আসছে এগুলো আর ঝরবে না। এই এখানে গ্রুপের ওষুধ কি সবগুলা কি মিক্স করে দিতে হবে? এই দুটো একত্রে করে মিক্স করে আপনি স্প্রে দিবেন। এটা 1 লিটার পানির সাথে কত ml দিতে হবে? এটা আপনার হচ্ছে 1 লিটার পানির সাথে আপনার হলো ওই যে ইমিডাক্লোপিড গ্রুপ ওটা হ্যাঁ, আপনার 1 মিলি। আর যেটা আপনার আপনার হলো ডাইফেনোকোনাজল ও প্রোপিকোনাজল, হ্যাঁ। এটা আপনার হলো ওটাও 1 মিলি দিয়ে দেবে, আপনার 15 মানে মিলি। প্রতি লিটারে 1 মিলি করে দেওয়া লাগবে? প্রতি লিটারে 1 মিলি। এটা কতদিন পর পর দিতে হবে ওষুধটা, স্প্রে করতে হবে? এটা আপনার হলো এই স্প্রে দিলেন, দেওয়ার পরে হ্যাঁ, ঠিক যখন আপনার 15 থেকে 20 দিন পর একটা মানে বড় সাইজ গুটি আসবে, হ্যাঁ, হ্যাঁ, তখন আপনার লিচুটা ফেটে যায়। হ্যাঁ, হ্যাঁ, দেখেন লিচু ফেটে যায়, হ্যাঁ, ভিতরে লিচুর গোস্তটা বের হয়। হ্যাঁ, তখন যে আপনাকে হলো এই ডাইফেনোকোনাজল এবং প্রোপিকোনাজল যে ওষুধটা বললাম, হ্যাঁ, ওইটা এটা আবার ইউজ করতে হবে? ওটা যদি আপনি স্প্রে দেন হ্যাঁ, তাহলে দেখবেন আপনার হলো আর ওই ফাটাটা হবে না, ওই হ্যাঁ। ফাটা থেকে মুক্ত পাবে। এই সময়টা অবশ্য গুটি চলে আসছে, দেখেন মুকুল থেকে গুটি চলে আসছে। এই গুটিতে এখন কিন্তু সময় এই লিচু গাছে স্প্রে করার। আর এখন যখন পর্যাপ্ত আপনার হলো পর্যাপ্ত spray পরিমাণ সময় স্প্রে করার সময়, চলে আসছে। আর 15 থেকে 20 দিন পর আবার যখন গুটি বড় হয়ে আসবে তখন আরেকবার স্প্রে করবেন।
স্প্রের পাশাপাশি কি আর কোনো পরিচর্যা করতে হবে গাছে? স্প্রে পাশাপাশি আপনার হলো দুটা ওষুধ স্প্রে দিতে হবে। সেটা হ্যাঁ হলো আপনার এই পাতা, যেটা আপনার লিচুর পাতাটা দেখেন অর্ধেক মরে যায়, অর্ধেক কাঁচা থাকে, হ্যাঁ মানে নষ্ট হয়ে যায়, হ্যাঁ পুড়ে যায়। হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার হলো কপার অক্সিক্লোরাইড একটা ওষুধ আছে, হ্যাঁ কপার অক্সিক্লোরাইড। ওর সাথে আপনার হলো এই ম্যানকোজেব মেটালিক্স, হ্যাঁ ম্যানকোজেব মেটালিক্স একটা ওষুধ আছে, মানে কপার অক্সিক্লোরাইড প্লাস ম্যানকোজেব মেটালিক্স দুটো একত্রে দিলে হ্যাঁ। আপনার গাছের পাতা আবার কালো হয়ে যাবে, মানে পাতা আর কোনো নষ্ট হবে না, আপনার মানে ফলও ভালো থাকবে, পাতাও ভালো থাকবে। হ্যাঁ। আর এই পানি সেচের বিষয়টা এখন কি মানে পানি সেচ দেওয়া যাবে? আপনার হলো সেচ দিতে এখন তো হবে। চৈত্র মাস পড়ছে, চৈত্র মাসে হ্যাঁ, আজকে প্রায় শেষের দিকে। আপনাকে সেচ দিতে হবে, বুঝতে পারছেন? আপনাকে হলো মাঝে মাঝে সেচ দিতে হবে, আপনি 10 দিন পর কিংবা 15 দিন পর দেন, পানি কিংবা এখন 8 সেচ দিন দিতে পর। হবে? হ্যাঁ, সেচ দিতে হবে। আমি আমি যতটুকু জানি যে অনেকে বলে যে পানি সেচ দেওয়া যাবে না। অল্প করে, বেশি না, সীমিত গাছের গোড়ায় আপনি ধরে নেন 3 থেকে 4 বালতি পানি হ্যাঁ হ্যাঁ এরকম দিয়ে দিলেন, হ্যাঁ। যখন আপনার আবহাওয়া এটা খারাপ। কি বালতি দিয়ে পানি দিতে হবে? হ্যাঁ, বালতিতে আপনি কিংবা পাইপ দিয়ে ছিটে দিলেন। হ্যাঁ আর এরই ভিতরে আপনার করণীয় কি, আপনাকে একটু সার দিতে হবে। হ্যাঁ। কি সার ব্যবহার করতে হবে? আপনার হলো দানা, দানা পটাশ, হ্যাঁ পটাশ তো চিনেন। হ্যাঁ। আর সাথে মোরক্কো আছে, টিএসপি, হ্যাঁ টিএসপি। এর সাথে আপনি ইউরিয়া অল্প করে নিয়ে, ইউরিয়া সার অল্প করে নিয়ে একটু ছিটে দিয়ে, হ্যাঁ দানা পটাশ, টিএসপি এবং ইউরিয়া, এই তিনটা সার একত্র করে নিয়ে ছিটে দিয়ে আগে সেচ দিয়ে তারপর ছিটে দিবেন। দিলে আপনি হলো যে গুটিটা আসতেছে, হ্যাঁ। এই গুটিটা অতি তাড়াতাড়ি মানে দ্রুত বড় হওয়ার মানে ইয়ে হবে, মানে দ্রুত বড় হবে হ্যাঁ। এই গুটি। আচ্ছা, আমরা ওদিক দিয়ে একটু দেখি গাছগুলোর কি অবস্থা, একটু দেখাই আপনাদের। হ্যাঁ আপনার ওই যে ডাইকোনোকোনাজল এবং ওই প্রোপিকোনাজল যে গ্রুপটা বলা হলো না, হ্যাঁ ওই গ্রুপটা দিলে এই ফাঁকসা পড়া এগুলো দূর হবে, এগুলো থেকে আপনি রক্ষা পাবেন। তখন আপনার এই কাঠিগুলো যে গুটিগুলো আসছে, হ্যাঁ। এই গুটিগুলো আস্তে 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 বড় হবে এবং এটা আর পড়বে না। বুঝতে পারছি। বুঝতে পারছেন? তো ওই সামনের দিকে দেখাই ওইটা। দর্শক, এই যে যে গাছটা, লিচু গাছটা, যে মুকুলটা, এই মুকুলটা কিন্তু ঝরে গেছে। এই গাছটা, এই গাছটা কিন্তু মুকুল ঝরে গেছে, একবার সব ঝরে গেছে। এটা ঝরার কারণটা কি একটু বলবেন? এটা আপনি যখন ওই যে আপনার মুকুল আসছিল, হ্যাঁ তখন মনে হয় আপনি একটা স্প্রে দিছিলেন। হ্যাঁ হ্যাঁ। ওই ওই স্প্রে, একই স্প্রে দিছি, ওই গাছে দিছি, এই গাছে একই স্প্রে কিন্তু দিছি। এটাতে আপনার যখন মুকুলটা ফুটছে, সেই সময় এই ওষুধটা দেওয়ার কারণে ওই মানে সব কটা ঝরে গেছে। আর ওখানে যখন মুকুলটা আসছে ওটা ফুটেনি, ওটা আপনার হলো যখনই আসছে তখনই স্প্রেটা দিছেন, ওই জন্য ওটা কাজে লাগছে। আর এটা মুকুলটা ফুটে গেছে, ফুটে যাওয়ার কারণে এটা ঝরে গেছে ওষুধটা পড়ার কারণে। রাইট 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 রাইট। বুঝতে পারছেন? থ্যাংক ইউ। এটা এটা আগাম লিচু অবশ্য। এটা হচ্ছে মান্দ্রাজি লিচু, মানে যত সম্ভব মান্দ্রাজি লিচু। এই লিচুটা আগে, মানে মুকুলটা আগে চলে আসছে। হ্যাঁ, চলে আসছে। মুকুল একটু গোটা গোটা হয়েছিল মানে যত সম্ভব। আর ওটা আর ওইটা কেবল বাড়াইছে, হ্যাঁ হ্যাঁ, কেবল বাড়াইছে, স্টার্টিং এ স্প্রে করে দেওয়া হয়েছে। ওই জন্য ওই জন্য ওটা কোনো সমস্যা হয় নাই। এটা তো আপনার আর এটা রাইট কথা, কিন্তু এটা আগাম তো, ওটার চেয়ে ওটা কিন্তু আগাম এটা। এটা আগে আসে। হ্যাঁ, সেক্ষেত্রে এটা মুকুলগুলা মানে ঝরে গেছে, ঝরে গেছে। একদম ঝরে গেছে। ওই রাইট ওষুধটা রাইট। আপনার হলো মনে করেন যে পরিমাণে ওষুধটা পড়ছে, ওই হ্যাঁ ওষুধটা আপনার ক্ষতি করছে, হ্যাঁ। ক্ষতি করার কারণে এই ঝরে গেছে। তাছাড়া আরো আরো আগে দিতে, আগে যদি দিতে পারতাম, ওটা যেটা আসছে ওরা ওটার আমরা আগে 5 দিন অথবা 10-15 দিন আগে দিতাম, তাহলে তাহলে এটা আটকে যেত। হ্যাঁ রাইট রাইট। আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই গাছটা কিন্তু আমি দিছিলাম স্প্রেটা, এটাও দিছিলাম, ওইটা কিন্তু আগাম, ওইটা মানে যত সম্ভব ওইটা আর এটা আগাম। আগাম যেগুলো সেগুলাই ক্ষতি ঝরে গেছে। আর যেগুলা এই যেগুলা অবশ্য এগুলো ঠিক আছে, নতুন যেগুলো আছে। প্রতিটা বোটায় আপনার হ্যাঁ হ্যাঁ কাজ হয়ে গেছে। হ্যাঁ এটা আপনি যদি এই টাইমে, যে টাইমে এটা দিচ্ছেন, এটা যদি আরো কিছুদিন আগে ওইটা ওইলাগ দিতেন, হ্যাঁ তাহলে আপনার এই হতো না, আপনার ক্ষতি হতো না। এখন আপনার করণীয় কি, এখন যে ওষুধটা বললাম আপনার, হ্যাঁ হ্যাঁ। এই ওষুধটা স্প্রে দিলে আপনার সবচেয়ে বেশি লাভবান হবে, কোনো ক্ষতি হবে না। দর্শক, এই ভিডিওর মাধ্যমে স্কিমশনে আমি আমার এই যে ওষুধটা এখন বর্তমান ব্যবহার করব, ইউজ করব, সেটা অবশ্য আমি দর্শক, এটা এমারগ্রিন কোম্পানির, এটা হচ্ছে বিউটি। এই ড্রামে ধরে 18 লিটার পানি। এটা দেবো 15 ml, এটা দেবো 15 ml। রিপকট 18 লিটার পানির সাথে 5 ml দেবো, এটা দেবো 5 ml। আর একটা পার্ক এমারগ্রিন কোম্পানি, এটা দেবো 15 ml। 3 লিটার 18 লিটার পানির সাথে 15 ml করে মিক্স করব। পার্ক দেবো 15 ml, আর বিউটি দেবো 15 ml, আর রিপকট দেবো 5 ml। এই টোটাল হচ্ছে এই 18 লিটার পানির সাথে। তো অবশ্যই কিভাবে স্প্রে করবো অবশ্যই দেখাবো। আগেরটুকু বাদ দিছে না?
দর্শক কীভাবে লেসু খাতে, এই যে লেসু যেমন গোটা চলে আসছে, এই যে গোটা বড় বড় হয়ে গেছে, এটা পোকা দেখি গাছের মধ্যে। তো এগুলো অবশ্য এই যে স্প্রেটা দেখাইলাম যে কীভাবে ব্যবহার করবেন, হ্যাঁ সেই ওষুধগুলো অবশ্য এটা দিয়ে অবশ্য দেবো। এটা ছোটো পাইপ, আরও বড় পাইপ দিব, যেটা উপরে গাছের সেগুলো বড় পাইপ দেবো, আর নিচের যেগুলো দেবো সেগুলো ছোটো পাইপ দিয়ে দেবো। এগুলো স্প্রে দেওয়ার নিয়ম হচ্ছে বড় পাইপ দিয়া এবং বড় মেশিন দিয়া, একবারে উপরে। মেশিনটা আমার কাছে নাই, আমি এই ছোটোগুলো দিতে আছি। তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।